হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। আর রেসিপিটা একদমই ইজি আর একদম ঝটপট। সামনেই রোজার মাস চলে আসছে। রোজার মাসেও আপনারা এরকম বিফ জালি কাবাব বানিয়ে খেতে পারেন, আর সংরক্ষণ করেও ফ্রিজে রাখা যাবে। তো বিফ জালি কাবাব বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি হচ্ছে বিফ কিমা, মানে গরুর মাংসের কিমা। আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর একটা ডিম আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এইখানে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। এই টক দইটা পাতলা না, মানে এখানে পানি নেই, আমি ছেঁকে নিয়েছি। আর সেই সাথে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ কাবাব মশলা, ছোট চামচের 2.5 চামচ পরিমাণ। আর এখন দিব হচ্ছে সয়া সস, তার সাথে দিব টমেটো সস। সয়া সসটা আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ দিলাম, আর টমেটো সসটা 2 চামচের মতো দিয়ে এখন আমি দিব একটা পাউরুটি। ছোট পাউরুটির 1 টুকরো পিস আমি এখানে নিয়েছি, একটু পানিতে ভিজিয়ে পানিটাকে ফেলে দিয়ে তারপর আমি পাউরুটিটা এখানে নিব। আর এখন আমি যেটা দিব সেটা হচ্ছে অপশনাল। আমি চায়ের কাপে ফ্রিজে দুধ জমিয়ে রেখেছিলাম, মানে দুধের সর ঘি বানানোর জন্য। তো বাসায় এই মুহূর্তে আমার ঘি বানানো নেই, তাই আমি এখন ওই চায়ের যে দুধের কাপে যে ঘি জমেছে সেখান থেকে একটু ঘি নিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আসলে ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে, আর বাসায় তৈরি ঘিয়ের ফ্লেভার আমার কাছে বেশি ভালো লাগে। তো বাসায় ঘি বানানোর জন্যই আমি দুধের সর জমিয়ে রাখি। তো হাতের কাছে এখন ঘি নেই, আর যেহেতু ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে, ঘিটা দেবার কারণে জালি কাবাবটা যখন আপনি খাবেন তখন এটার ভেতর থেকেও একটা ভালো ফ্লেভার আসবে ঘিয়ের, এটা ভালো লাগে, এজন্যই আমি ঘিটা দিয়েছি। আর সবশেষে আমি দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়েছি সামান্য পরিমাণ জিরা পাউডার, আর এখানে স্বাদমতো লবণ। সব মশলা আমার এখানে দেয়া হয়ে গেছে। এখন আমি এই মাংসের কিমার সাথে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ যে শুকনো মশলাগুলো ছিল সেটাকে ভালো করে মেখে দেন আমি মাংসের সাথে সব কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর মেরিনেট হওয়ার জন্য আমি এটাকে কিছু সময় এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব। কাবাব বানানোর জন্য মাংসের এই মিশ্রণটাকে 30 মিনিট মেরিনেট করার পর আমি আবার ফিরে এলাম। এখন আমি কাবাব বানানোর জন্য এই মাংসের কিমা থেকে বা মাংসের মিশ্রণ থেকে আমার পছন্দের অনুযায়ী একটা শেপ তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন, আর এটাকে এইভাবে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। একটার উপর একটা কাগজ রেখে সংরক্ষণ করতে পারেন, যখন খাবেন তখন ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হবে। তো সবগুলো আমার কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ফ্রাই প্যানে প্রয়োজন অনুযায়ী তেল নিয়ে নিব। আমি এগুলোকে একটু ডুবো তেলে ভাজবো। তো তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এখন আমি এই কাঁটা চামচের সাহায্যে এই কাবাবের পিসগুলোকে ফেটে নেওয়া ডিমের মাঝে ডিপ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে ইজি মনে হয়, কাঁটা চামচ দিয়ে একটু কষ্ট হয়ে যায় আমার জন্য আর কি। তো আমি কাঁটা চামচের সাহায্যে এই ডিমের মিশ্রণটাতে কাবাবটাকে ডুবিয়ে এখন আমি ব্রেড ক্রামে জড়িয়ে নেব। ব্রেড ক্রামে কাবাবের 2 পাশেই ভালো করে জড়িয়ে নিয়ে আমি এটাকে তেলের মাঝে ফ্রাই করে নেব। ব্রেড ক্রামে জড়িয়ে নেবার পর এখন আমি এটাকে ডুবো তেলের মাঝে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে থাকবে, যাতে ভেতরে ভালো করে সিদ্ধ হয় আর উপরে ভালো একটা কালার আসে। গোল্ডেন কালার করে আমি এটাকে ভেজে নেব। চামচ দিয়ে আমার জন্য কষ্ট হচ্ছিল, পরবর্তীতে আমি হাত দিয়ে সবগুলো কাবাবকে ব্রেড ক্রামে এবং ডিমে জড়িয়ে নিই। আর আমি সিলিন্ডারে রান্না করি, এজন্য আমার চুলার তাপটা অনেক বেশি, এই জন্য আমি একটা মোটা তাওয়া দিয়ে নিয়েছি যাতে করে ভেতরে ভালো করে সিদ্ধ হয়। তো এই তো ব্যাস হয়ে গেল কাবাব বানানো। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, অনেক ইজি আর একদম ঝামেলা ছাড়া। রোজার মাসেও আপনারা এটা বানিয়ে ইফতারিতে খেতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয় ভিডিও আপনারা মিস করে ফেলবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আমার এই চ্যানেলে বিউটি টিপসও শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটি কাবাব আপনাদের জন্য ভেঙে দেখিয়ে দিলাম। ভিতরে কিন্তু দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। কোনো ড্রাই ভাব নেই, কোনো খসখসে ভাবও লাগে না খাওয়ার সময়, ভেতরটা অনেক জুসি।
আর আপনি সস দিয়ে খেতে পারেন, আরও বেশি মজার, ভাত দিয়েও খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী আপডেট নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।